আজ পবিত্র ঈদ উজ জোহা। এবি 24 নিউজের সকল দর্শকদের প্রতি রইল ঈদ উজ জোহার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা দেখাবো নওদা থানার দুর্গাপুর নতুনপাড়া সমাজের পবিত্র ঈদ উজ জোহার নামাজ। দুর্গাপুর নতুনপাড়া সমাজের ঈদ উজ জোহার নামাজ শুরু হয় সকাল 6:30টার সময়। আজকের এই ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান দুর্গাপুর নতুনপাড়া সমাজের ইমাম সাহেব মাওলানা হাশমেতুল্লাহ মণ্ডল। নওদা থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট, এবি 24 নিউজ। সে সময় বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এর যে আরো খুশির দিন দিয়েছেন, এর যে আরো উত্তম দুটো দিন দিয়েছেন। আর সেই দুটো দিন হচ্ছে, একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহা, কোরবানির ঈদের দিন। তো ঈদ ওখান থেকে এসেছে যে খুশির দিন, আনন্দের দিন। আর এই আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশির দিন দিয়েছেন এই ঈদুল আযহার দিন। যে আজকে ঈদুল আযহা, কোরবানি আযহা জবাহা থেকে এসেছে, মানে জবাহ করা থেকে। তো এই কোরবানি ঈদ আমরা সকলেই জানি যে কোরবানির সূচনা কোথায় থেকে হয়েছিল। একসময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানি কেন করি? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কোরবানি তোমাদের বা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যে আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইমতিহান পরীক্ষা নিয়েছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে একটা বৃদ্ধ 80 বছর বা 86 বছর বয়সে তেনাকে একটা পুত্র সন্তান দিয়েছিলেন। অনেক তামান্নার পরে এই 80 বছর বা 86 বছর বয়সে একটা পুত্র সন্তান দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা দিলেন যে তুমি কি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসলো যে তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি মরুভূমি এলাকায় রেখে এসো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিনা দ্বিধায়, বিনা কথায় তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, তিনি চলে গেলেন তিনার স্ত্রী এবং তিনার কলিজার টুকরো পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি চলে গেলেন এই মরুভূমি এলাকায়। তো অনেক রাস্তা সফর করার পরে সৌদি আরব মরুভূমি এলাকা, কোনো কিছু নেই। তো সেই জায়গাতে তিনার স্ত্রী এবং তিনার পুত্র সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় তিনার স্ত্রী জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? তিনি কোনো কথা বললেন না। তিনার স্ত্রী আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তিনি হ্যাঁ বললেন না, তিনি ইশারা করলেন উপরের দিকে। হযরত হাজেরা তিনি বুঝে গেলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তো তিনি কি করলেন, ওই জায়গায় রেখে চলে আসলেন। তো যে জায়গায় কোনো খাবারের ইন্তেজাম নেই, যে জায়গায় কোনো পানির ইন্তেজাম নেই, যে জায়গায় কোনো মানুষ বসবাস, কোনো বস্তি নেই, কোনো মানুষের সাহারার কোনো ব্যবস্থা নেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা হযরত ইসমাঈল এবং তিনার স্ত্রী হযরত হাজেরা তিনাদের দুইজনকে ওই মরুভূমি এলাকায় কোনো মানুষের কোনো সাহারা নাই, শুধু একমাত্র আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্গাপুর নতুনপাড়া সমাজে ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ হলো এবং সুস্থভাবে হয়েছে। আজকে দিনটা কেমন লাগছে? আজকে দিন খুব সুন্দর লাগছে। মানুষ একত্রে মিলে, সবাই মিলে নামাজ পড়ছে এবং বাড়ি ঈদগাহ থেকে বাড়ি যাচ্ছে। খুব সুন্দরভাবে মানুষ। এই সমাজে মোট কত লোক রয়েছে? এই সমাজের লোক মোটামুটি প্রায় 500 হবে। আপনার নাম? আমার এক নম্বর হচ্ছে শ্বাস নালী, যেটা দিয়ে জানোয়ার শ্বাস নেয়। আর একটা হচ্ছে খাদ্য নালী, যেটা দিয়ে খাবার পানি আহার করে। আর দুটো হচ্ছে শাহওয়াত,
যেটা গর্দানের দুই সাইড দিয়ে হয় এবং যেটা দিয়ে আপনার রক্ত প্রবাহিত হয়। ছোট ছোট দুটো রগ আছে, যে দুটো রক্ত প্রবাহিত হয়। দুর্গাপুর পুরাতন পাড়ায় ঈদগাহ ময়দানে আজ আমাদের নামাজ হলো, সুষ্ঠুভাবে নামাজ পড়লাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন বিশ্বাস, ডাকনাম জুরনাথ। বাড়ি? কেমন আছেন? পবিত্র ঈদের নামাজ হলো, কেমন হলো একটু বলবেন? আমাদের এই সমাজের এখানে বাগানে আমাদের ঈদগাহাতে আমরা এই গোটা সমাজের লোক আজকে ঈদ উল জুহা পালন করলাম। এই যে একসঙ্গে বহু মানুষ নামাজ পড়েন, কেমন লাগে? অবশ্যই যেখানেই সমাজের লোক সমবেত হয় এবং তার কোনো ভালো উদ্দেশ্য, মনকে খোলাসা করে পবিত্র মন নিয়ে আসে, সেখানেই তো পবিত্র হয়ে যায় জায়গাটা। ফলে অন্য কোনো দিকে বিরক্ত না গিয়েও বলা যায় যে এই যে জমায়েত, সেখানে আমাদের খুবই আনন্দের সাথে পবিত্র মন নিয়ে আমরা এখানে থাকি। আপনার নাম? আমার নাম খন্দকার হেলালুল ইসলাম। বাড়ি? বাড়ি আমার এখানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচাজি? নামাজ কেমন হলো? আলহামদুলিল্লাহ খুব ভালো। ঠিক। আসসালামু আলাইকুম। আজ কোথায় পবিত্র ঈদ উল জুহার নামাজ হলো, কেমন হলো একটু বলবেন? আজকে নওদা থানার অন্তর্গত দুর্গাপুর, আমতলা দুর্গাপুরে ঈদ উল আজহার নামাজ আদায় হলো। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে শান্তভাবে আদায় হয়ে গেল ইনশাল্লাহ। এরপরে আমাদের যে কাজ, আজকে ঈদের দিন কোরবানি, তো কোরবানির জন্য আমরা যাচ্ছি, কোরবানি জানোয়ার জবাই হবে ইনশাল্লাহ। এলাকাবাসীকে বা বিভিন্ন দেশের বা রাজ্যের সমস্ত মানুষকে কি বার্তা দিবেন আজকের দিনে? আজকে ঈদের দিন, খুশির দিন, সেজন্য আমরা খুশি পালন করব, তবে এমনভাবে করব না যাতে কোনো মানুষের কষ্ট হয়। যে আজকে কোরবানি ঈদের দিন, এর ফজিলত অনেক বেশি আছে, তবে কোরবানি জানোয়ার জবাই তো আমাদের করতেই হবে। তবে আমরা এই বিষয়টা খেয়াল রাখবো যে জানোয়ার করার সময় এমন কোনো জায়গায় জবাই করবো না যে জায়গায় জবাই করলে কোনো মানুষের কষ্ট হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে হয়তো রাস্তায় বা কোনো বাড়ির সামনে, এগুলো
বিষয়গুলো খেয়াল রাখা, বা জন্ম করার পরে যে জানোয়ারের হাড্ডিগুলো এগুলো পুঁতে দেওয়ার জন্য আমি মেসেজ দিতে চাই। তার কারণ অনেক সময়তে হয়তো হাড্ডিগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে হয়তো কোনো কুকুরে বা কোনো জানোয়ারে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় ফেলতে পারে, বা এতে একটা খারাপ দেখায়। এই জন্য বলতে চাই যে ওগুলো যেন আমরা পুঁতে দিই সবগুলো। যুবক ছেলেদের জন্য কি বলবেন? যুবকদের জন্য বলবো যে আজকে বাইকের চেয়ে অবশ্যই প্রয়োজন, তবে বাইকে যাওয়ার সময় আমরা এটা খেয়াল রাখবো, হেলমেট সাথে রাখবো এবং খুবই আস্তে বা ধীরে সুস্থভাবে যেমন শান্তভাবে চলাচল করবো। তার কারণ ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবন কান্না হয়ে যায়, এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কোথায় পবিত্র ঈদুজ্জোহার নামাজ হলো, কেমন হলো একটু বলবেন? আজকে আমাদের দুর্গাপুর নতুন পাড়ার সমাজ, আমরা সকলেই সমাজের লোক একত্রিতভাবে আমরা ঈদগার ময়দানে নামাজ পড়ে এইমাত্র নামাজ শেষ হলো। আমরা এখন সকলে মিলে বাড়ির দিকে রওনা হয়েছি। তারপর আমাদের মেনলি যে কাজ আল্লাহ তাআলা আমাদের উপরে যে দিয়েছেন যে কোরবানি, 10 জিলহিজ্জা কোরবানির দিন, কোরবানি আমাদের মেনলি যে কাজ সেটা আমরা বাড়ি গিয়ে করব। আপনার ছাগল, তারপরে গরু, দুম্বা, এই যে পশু আজকে সারা বিশ্বে যত মুসলমান আমরা ধর্মপ্রাণী মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আজকে আমরা সে কোরবানি বাড়ি গিয়ে শুরু করব। এমন একটা জিনিস অপেক্ষা করেছি, আল্লাহ পাক তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কোরবানি করতে বলেছিলেন, তাই তিনি 100 উট কোরবানি করলেন। আল্লাহ তাআলা তিনি রাজি হলেন না। তার দ্বিতীয়বার আবার 100 উট কোরবানি করলেন, তা আল্লাহ তাআলা তবুও তিনি রাজি হলেন না। 3 বারে কোরবানি করার পরে আল্লাহ পাক তিনি রাজি হননি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমি 300 উট কোরবানি করলাম, আল্লাহ পাক রাজি হলেন না, কিন্তু এমন কি জিনিস চাইছেন আমার কাছে। তিনি বুঝতে পারলেন যে আমার পবিত্র যে প্রাণের সন্তান সে কোরবানি করলে আল্লাহ তাআলা রাজি হবেন, তাই তিনি কোরবানি করলেন। আল্লাহ তাআলা তিনি করলেন কি যে ওই সময়তে কোরবানি করে তিনি একটা জান্নাত থেকে দুম্বা দিলেন এবং সেটা কোরবানি হয়ে গেল। তো সেই দিনটা অপেক্ষা করে আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিনকে স্মরণ করে অপেক্ষা করে আমরা সেই দিনকে কোরবানি দিতেছি এবং সেইভাবে দিয়ে আসছি। তো সেই পবিত্র দিনটা আজকে আমরা সামনে পেয়েছি। এখন আমরা নামাজ শেষ করলাম, এখন বাড়ির দিকে রওনা হয়েছে। আমরা সেই ভালো কাজ এখন আমরা করবো ইনশাআল্লাহ। আজ কেমন লাগছে? আজ খুব ভালো লাগছে, খুশির দিন। আপনার নাম? ধরো ফাইন। শীততাপ নিয়ন্ত্রিত এমআরআই হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে উন্নত মানের ডিজিটাল এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি এবং ইসিজি করা হয়। এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা। ফোনেও নাম লেখানো হয়। আমাদের যোগাযোগ করিবার নাম্বার 9732609408 অথবা 9732957800।